নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতা দিয়ে দুটো রেসিপি। তবে তার আগে বন্ধুরা কিছু কথা কিন্তু না বললেই নয়। মানে তোমরা যদি সজনে পাতা খেতে চাও তাহলে কিছু কথা কিন্তু অবশ্যই তোমাদের জানা উচিত। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্তত রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। এছাড়াও তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে সজনে পাতার উপকারিতা সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবে। তো আমি আর বেশি কথা বলছি না, আমি রেসিপিটি শুরু করছি। তো এই রেসিপি দুটি বানানোর জন্য এখানে বেশ কিছুটা সজনে পাতা আমি নিয়ে নিয়েছি। প্রথমে সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে বেছে নিতে হবে, কারণ সজনে পাতার মধ্যে কিন্তু ছোট ছোট পিঁপড়ে মাকড়সা থাকে, তাই অবশ্যই খুব ভালোভাবে ঝেড়ে বেছে নিতে হবে। আর চেষ্টা করবে এখানে একটু কচি পাতাটা নেওয়ার, সেক্ষেত্রে রেসিপি দুটো ভীষণ ভালো হবে খেতে। তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখো। আশা করছি আজকের রেসিপি দুটো তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো সজনে পাতাগুলোকে ঠিক এইভাবে আমি এখন বেছে নিচ্ছি। তো একইভাবে সমস্ত সজনে পাতাগুলোকে বেছে নিয়েছি। এবার এই পাতাগুলোকে জল পাল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। তো পাতাগুলোকে আমি প্রায় 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে রান্না করতে হবে। তো প্রথমে আমি বাটাটা তৈরি করে নিচ্ছি। বাটা তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সজনে পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, মানে যতগুলো বেছে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম এখানে বাটা বানানোর জন্য, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম বড়া বানানোর জন্য। আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল দিইনি, শুধু সজনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার একটু নেড়ে চেড়ে পাতাগুলো মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাতাগুলো যখন ঠিক এরকম মজে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো জল সেদ্ধ হওয়ার জন্য। এখানে সজনে পাতাটাকে আমি পুরো সেদ্ধ করব না, 50%-এর মতো সেদ্ধ করব, তাই অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো জলটা দেখো শুকিয়ে গেছে, আর পাতাটাও কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। যদি খুব বেশি আমি পাতাটাকে সেদ্ধ করি সেক্ষেত্রে বাটাটা কিন্তু খেতে তেতো লাগবে, তাই পুরো সেদ্ধ করা যাবে না, 50%-এর মতোই সেদ্ধ করতে হবে। এবার একটু নেড়ে চেড়ে পাতাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। প্রথমে লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নেব। তো শুকনো লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই বাটাতে যদি একটুখানি পেঁয়াজের পরিমাণটা আর রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে এই বাটাটা খেতে দারুণ লাগে। এবার একটু নেড়ে চেড়ে আমি লালচে করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটাকে ঠিক এরকম লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আর রসুন আমি তুলে নিচ্ছি, এটা পরে ব্যবহার করব। এবার বাকি অর্ধেকটা বাকি অর্ধেক যে পেঁয়াজ আর রসুন রয়েছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনে পাতা। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে সজনে পাতার মধ্যে একটা যে গন্ধ থাকে সেটা আর থাকবে না, আর পাতার মধ্যে যদি একটু জল থাকে সেটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো আবারও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি পাতাটাকে তুলে নিচ্ছি। তো এবার এই পাতাটাকে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেব। তো পাতাটা আমার ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি যে বড়াটা তৈরি করব তো সেই মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। পাতার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, এরই সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি,
ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই মিশ্রণটা মাখতে মাখতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আজকে আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, খুব ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিয়েছি। এবার বড়ার জন্য কিন্তু এই মিশ্রণটা আমার একদম তৈরি। তো চলো, এবার এই বড়াগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেই। তো বড়া ভাজার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বড়াগুলো শুধু যে গরম ভাতের সাথে খাওয়া যাবে সেটা কিন্তু নয়, তোমরা চায়ের সাথেও খেতে পারবে। আর এখন তো হালকা হালকা শীত পড়েই গেছে, আর এই শীতের বিকেলবেলায় গরম গরম চায়ের সাথে এরকম যদি সজনে পাতার বড়া থাকে, তাহলে কিন্তু চায়ের আড্ডাটা একেবারেই জমে যাবে। বন্ধুরা, অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর এই বড়াগুলো বানাতেও কিন্তু খুব একটা উপকরণ লাগে না, খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, দেখো বড়াগুলোকে উল্টে নিয়েছি। এবার বাকি যে বড়াগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার বড়াগুলো এদিকে হতে থাক, আর এদিকে আমি এই বাটাটাকে তৈরি করে নেই। তো পাতাগুলো আমার খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো মতো এটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও চাইলে এটাকে বেটে নিতে পারবে। তো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকেই যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো লঙ্কা দুটোকে গুঁড়ো করে নিচ্ছি। আর যে কোনো ভর্তা বলো বা বাটা বলো, যদি শুকনো লঙ্কাটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মানে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই শুকনো লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবে। এবার বাকি যে পেঁয়াজ আর রসুনটা তুলে রেখেছিলাম, ভাজা পেঁয়াজ আর রসুনটা, সেটাও আমি একসাথে মেখে নিলাম। এবার বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সজনে পাতার বাটা। তো বাটাটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ওদিকে বাটা তৈরি করতে করতে এদিকে আমার বড়াগুলো হয়ে গেছে, আর বড়ার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা কালার এসেছে। এবার তেল ঝরিয়ে এই বড়াগুলোকেও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো দেখো, তৈরি হয়ে গেল আমার দুটো সজনে পাতার রেসিপি। আর বড়াগুলো ভীষণ মুচমুচে হয়েছিল বন্ধুরা। তো এবার আমি খেয়ে তোমাদের বলি যে খেতে কেমন হয়েছে। তার জন্য একটা থালাতে আমি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি। আর এরকম গরম গরম ভাতের সাথে যদি এরকম দুটো সজনে পাতার রেসিপি থাকে, তাহলে সত্যি বলছি বন্ধুরা, আর কোনো কিছুই লাগবে না। এই দুটো রেসিপি দিয়েই তোমরা এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে। তো অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।